হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা চলে এসেছি তোমাদের জন্য একটি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। গুড মর্নিং সবাইকে। আর আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে পড়ে এই একটু রোদ্দুরের মধ্যে তোমাদের জন্য একটু ভিডিও বানাচ্ছিলাম, নিজেকে একটু দেখিয়ে নিচ্ছিলাম যে আমার মুখটা কেমন ঠিক দেখতে, মানে আমি কে সেটাই তোমাদের পরিচয় করাচ্ছি। কেননা এটা আমার এই চ্যানেলে আমার ফার্স্ট ব্লগ, তো এর জন্য আমি তোমাদেরকে নিজেকে দেখিয়ে নিলাম। তো তারপরে আমি চলে এসেছি ব্রাশটা নিয়ে এই কলপাড়ের উদ্দেশ্যে, গিয়ে ব্রাশ টাশ করে নিয়ে ভালো করে আমি মানে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম। হয়ে নিয়ে মুখে একটু ক্রিম লাগিয়ে চললাম আমি পড়াতে। মানে আমার বাড়ির পাশে দুটো কি একটা বাড়ি ছাড়িয়ে আমি পড়াতে চাই সকালে। তো এটা আমি প্রতিদিন চাই হলে সকাল 7টায়। আমার সারাদিনই মোটামুটি কয়েকটা স্টুডেন্ট আছে পড়ানো, তো সেগুলো পড়াই আমি। তো আমি সারাদিন কী করে থাকি না থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার লাইফস্টাইলটা দেখতে। তো এই দেখো হাতে আমি একটা পেন নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমার বোনের পেন। তো সেটাই আমি নিয়ে নিয়েছি, যেহেতু ওকে মানে স্টুডেন্টটাকে লিখতে টিখতে দিতে হয়, কোশ্চেন লিখে দিতে হয় বা কোথা থেকে কী অবধি লিখতে হবে, সেজন্য পেনটা নেওয়া। তো তোমরা সাথে সকলেই জানো এখানে এত সুন্দর ফুলটা ফুটেছিল, ফুটেজটা না নিয়ে পারলামই না। এ দেখো চলে এসছে, সেটারও একটা ক্লিপ নিয়েছিলাম আমি। মানে সামনাসামনি ওরকম ব্লগ করাটা কেমন লাগছিলো, তো ওরকম করে ফোনটাকে রেখে ভিডিওটা নিয়েছিলাম ওর পারমিশন ছাড়া। আশা করি ওদের কোনো সমস্যা থাকবে না। তো এই দেখো আমার স্টুডেন্ট, ফার্স্ট স্টুডেন্ট, যেটাকে আমি সকালবেলায় পড়ি, যাকে আমি সকালবেলায় পড়াতে যাই। তো ও না একটা টাইমে লিখতে টিখতে পারতো না, মানে বাচ্চারা তো প্রথমেই শেখে, তো গোলটাও ঠিক মতন দিতে পারতো না। মোটামুটি একটু আধটু বাড়িতে হয়তো শিখেছিল, তারপরে আমার কাছ থেকেই মানে শিখে এখন মোটামুটি ও সব না দেখেই লিখতে পারে। আমি ওকে এখানে অ থেকে ও পর্যন্ত লিখতে দিয়েছি, দেখো ও লিখছে। ওটা একটু মানে ব্যাকা মতন করে লিখেছিল বলে আমি ওকে বললাম সুন্দর করে লেখো। তো বাচ্চা যে মানে যা বয়স ওর, ওই অনুযায়ী ঠিকঠাকই লেখে এখন। একটু তো বাচ্চারা দুষ্টুমি করবো। তো এই দেখো ওর হ্যান্ড রাইটিংটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, আস্তে আস্তে আরও সুন্দর করে লেখা শিখে যাবে। এখন তো না দেখে এতটা লিখতে পারে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর ওখানে আকার থেকে বিসর্গ পর্যন্ত লিখতে দিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছ। আর এখানটা থেকে মানে যেখানটা আজকে পড়াতে বসতে দিয়েছে ওদের বাড়িতে, সেখান থেকে ওর একটা ভিউ দেখা ছিল। আর এই ফলটা না ওদের বাড়িতে লাগানো ছিল, তো এটা কী ফল একটু জানি। আর বাড়িতে এসে দেখো আমার দু একটা কাজ করেছি, সেগুলো ক্লিপ নেওয়া হয়নি, কারণ প্রচণ্ড বিজি মানে হয়ে পড়েছিলাম, তোর জন্য আর ক্যামেরা খোলা হয়নি। এই দেখো এখানে আমি চলে এসেছি আদা লঙ্কা জিরে বাটা, মানে বাটার জন্য এখানে শিল আমাদের মিক্সার নেই, তো শিলেই বাটতে হয়। আমার মা মানে রান্না করতে গিয়ে না এরকম বাটাবাটি করতে গেলে একটু প্রবলেম হয় মায়ের, যেহেতু হেলথ ইস্যু আছে, আর মা পারে না। তো ওর জন্য আমি এখানে বাটাবুটিগুলো করছিলাম। এ দেখো কিছুটা ক্লিপ নিয়ে তারপরে তোমাদের দেখালাম। আর এখানে হচ্ছে জিরে বাটা, ওইটা হচ্ছে, আর ওটা হচ্ছে লঙ্কা আর আদা বাটাটা। আর এখানে দেখো আমার বড়মার বোন কোথায় গিয়ে বসেছে ওই রাস্তার গাছটায়, মানে ব্লার হয়ে যাচ্ছে, ভিডিওটা ভালো করে নিতে পারি, ফোকাস নিতে পারিনি, জুম করে দেখাচ্ছিলাম ওই রাস্তার ওখানটা বসে। আর আমার মা এখানটা বাসন বা জামা কাপড় এগুলো ধুচ্ছিল। আর আমি ঘরে এসেছি। এই দেখো আমার আরেকটা স্টুডেন্ট চলে এসেছে সকালের, ওর নাম হচ্ছে আয়ুষী। তো ও এত কিউট কি বলবো। এর আগে যাকে পড়াতে গেছিলাম সেও খুব কিউট, মানে ছোটো ছোটো বাচ্চাগুলো এত কিউট হয় না কি বলবো। তো ওই ব্যাগটার মধ্যে করে, মানে বাচ্চারা তো পড়তে আসতে যায় না বা মানে একটু দুষ্টুমি করে, তো তখন তো বাবা মা অনেক কিছু মানে দিয়ে পটিয়ে টটিয়ে পাঠায়। তো ওই ব্যাগটাও নিয়ে আসবে হয়তো জেদ করেছিল, তো ওর মধ্যে একটা লজেন্স ছিল, তো আমাকে সেটাই দিচ্ছিলো। এবার এখানে পড়াতে পড়াতে চলে এসেছে আমার ফ্লিপকার্টের একটা অর্ডার। এই ফার্স্ট টাইম আমি ফ্লিপকার্ট থেকে কিছু অর্ডার দিয়েছিলাম, মানে ফ্লিপকার্ট থেকে কিছু বলতেই মানে কী বলবো, গ্রসারি আইটেম অর্ডার দিয়েছিলাম। তো এত ভালো আর এত সস্তায় পেয়েছি আমি, তোমাদের কি বলবো, মানে এতগুলো জিনিস আমি প্রচণ্ড সস্তায় পেয়ে গেছি, আর খুব ভালো কোয়ালিটি ছিল এগুলোর। আমি এখন ইউজ করছি আপাতত। এই মুহূর্তে যখন আমি ভয়েসটা দিচ্ছি তখন আমি টিউজ করে তোমাদেরকে এই ভয়েসটা দিচ্ছি। আর এগুলো প্রচণ্ড রিজনেবল প্রাইসে আমি পেয়েছি, প্রচণ্ড মানে খুব সস্তায় পেয়েছি জিনিসগুলো। তো অনেকটাই সস্তা। আমি থামস আপ দেখাচ্ছি এটা, কিন্তু তোমাদের একদম ভালো ভালো, তোমরা যদি চাও নিতে পারো, প্রচণ্ড সাশ্রয় হয়। আর আমি তো মার্কেট থেকেও বাজার টাজার করি, তো আমার সেই আইডিয়াটা আছে যে কতটা সস্তায় পেলাম না পেলাম। আর এখানে দেখছো বিছানাটা একটু গুটিয়ে গেছিলো, যেহেতু এখানে বসে পড়িয়েছিলাম, তারপর আমি চলে এসেছি ওটা গুটিয়ে টুটিয়ে নিয়ে। এখানে বোনের পড়ার টেবিলটা, মানে বোনের যে মানে জামা কাপড় বলতে আজকাল বোনের যে বইপত্রগুলো রাখি, আর আমারও কিছু টুকটাক ডায়েরি জিনিস থাকে, সেই যে টেবিলটা একটু পরিষ্কার করে রাখা। এই যে স্টাডি টেবিলটা দেখছো বোনের ফোল্ড করা, এই স্টাডি টেবিলটা কিছুদিন আগে আমি ওকে কিনে দিয়েছিলাম।
সেগুলো আমি এখানে একটু গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। আর কয়েকটা জিনিস এখান থেকে বেরিয়েছিল যেগুলো এখানে রাখার মতন নয়, সেগুলো আমি অন্য জায়গায় সরিয়ে রেখেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এটা কেমন করে গুছাচ্ছি, কীভাবে কী রাখছি সেটাই দেখাচ্ছি। আর ওখানে একটা দেখলে স্যান্টার পেন্সিল, এটা ওকে ক্রিসমাসের টাইমে আমি কিনে দিয়েছিলাম। আর এই দেখো আমার গোছানোর পরে কিছুটা এরম লুক দিয়েছে। আমি এইভাবেই গোছাতে পারি, যতটা পারি ততটাই দেখাচ্ছি তোমাদের কাছে। একটু পরে ফুটিয়ে যাবে, তারপরে আমি এখানে চলে এসেছি ঝাঁটাটা নিয়ে ঝাড় দিতে। আর এই অবধি ভিডিওটা যদি দেখে থাকো একটা লাইক করে দিও প্লিজ, আর একটু সাবস্ক্রাইবটা করে দিও, যেহেতু নতুন আমি জিনিসটা স্টার্ট করলাম। আগেও চেষ্টা করেছি কিন্তু আমার ধৈর্য কুলোয়নি বলে আমি করতে পারিনি, নিজেরই দোষ। তো আবারও নতুন করে শুরু করলাম, কিছুটা নিজের সময় কি বলবো পার করার জন্য করছি, আর কিছুটা নিজের মানে কথা ভেবেও করছি। ওসব বাদ দাও। আর দেখো এখানে চলে এসেছি, মায়ের রান্নাবান্না হচ্ছে। জবের থেকে আমি মানে 2-1টা স্টুডেন্ট বেশি ধরেছি বাড়িতে, মানে আমি বাড়িতে গিয়ে পড়াই, তো জবের থেকে বেশি স্টুডেন্ট ধরেছি। তবের থেকে মাই দুপুর রান্নাটা করে আর রাতের রান্নাটা আমি করি, মানে কোনো দিন যদি থাকে। আর টুকটাক তো যেমন পারি কাজ করি, ঘর মোছাই, ঘর গোছানো এসব করতে থাকি। তার মাঝে মাঝে আমার মানে স্টুডেন্টদের পড়াতে হয়, তো ওর জন্য যতটা পারি মাকে হেল্প করার চেষ্টা করি। তো এখানে দেখছো আমি শ্যাম্পু দিয়ে গ্যাসটা মুছছি, কেন শ্যাম্পু দিয়ে গ্যাস মোছাটা খুব ভালো। আর গ্যাসের মধ্যে একটা সাদা সাদা যে সাবানের ছোপটা থাকে, মানে বাসন মাজার যে সাবানটা, ওটা একটা ছোপ পড়ে যায়, তো ওর জন্য শ্যাম্পু ইউজ করি। তা দেখতে পাচ্ছ কেমন চকচক করছে গ্যাসটা। তো আজকে আমি এই অবধি এতগুলো কাজই করলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কী করতে হবে, সাবস্ক্রাইব করতে পারবে, বেল আইকনটা বাজিয়ে দেবে টুম করে, ওটা প্রেস করে দেবে। আর তোমরা যদি আমার নেক্সট ব্লগ দেখতে চাও, আমাকে এইভাবে ভিডিওতে দেখতে চাও, তাহলে আমাকে কমেন্টে প্লিজ একটু বলো, আর আমি চেষ্টা করবো নতুন তোমাদের জন্য ব্লগ আনার। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।